মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় আজ শুক্রবার রাতেই শেষ হয়ে যাবে। দেশটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার থেকে আর কোনো কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন না। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৩,৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমটির তথ্য বলছে মন্ত্রণালয় আরও ১,১১২ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দিয়েছে। অর্থাৎ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে গতকাল পর্যন্ত গেছেন ৪,৯১,৭৪৫ জন কর্মী। দর্শক, যেমনটি বলছিলাম যে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার আজই শেষ দিন এবং দেশটিতে যাওয়ার আশায় সকাল থেকেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন শ্রমিকরা। সেখানে রয়েছেন সহকর্মী সম্রাট হোসেন, তার সাথে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সম্রাট, আজই শেষ দিন, কটা নাগাদ শ্রমিকরা বাংলাদেশ ত্যাগ করতে পারবে শুরুর কথা? আর আরেকটি কথা হচ্ছে, যারা ইতিমধ্যে মালয়েশিয়া পৌঁছে গেছেন তারাও কিন্তু সেখান থেকে ছাড়পত্র পাচ্ছেন না, তো এটা কি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা হচ্ছে কিনা? শরীফ, মূলত ৩১ মে পর্যন্তই কিন্তু মালয়েশিয়া যে কলিং ভিসায় যেসব কর্মীরা বাংলাদেশ থেকে যাবে তাদের শেষ দিন আজ, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু এসব কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। এর আগেই কিন্তু এই তথ্য মালয়েশিয়া থেকে জানানো হয়ে গেছে। এরই মধ্যে আপনি যদি জেনে থাকবেন যে মালয়েশিয়াগামী যেসব কর্মীরা তারা কিন্তু আজ রাত ১২টা পর্যন্তই তারা এই সুযোগ পাচ্ছে, অর্থাৎ বিমানে ওঠার। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কলিং ভিসায় মালয়েশিয়াগামী কর্মীদের মধ্যে কিন্তু আমরা এখানে এসে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আসলে ঢাকা শহরে দীর্ঘ অনেক দিন ধরেই অপেক্ষা করছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটি কিন্তু তারা পাচ্ছে না। একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মালয়েশিয়া এখান থেকে যাওয়ার পর যেসব কর্মীরা সেই বিমানবন্দরেও কিন্তু অবস্থান করছে, সেখানেও কিন্তু কয়েক হাজার কর্মী সেখানে অবস্থান করছে। আমরা সেই খোঁজখবরও রাখছিলাম। মালয়েশিয়ার যে নিয়োগকর্তা রয়েছে কিংবা নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু এইসব কর্মীদের গ্রহণ করছে না। এর জন্যই কিন্তু মূলত আসলে এই দুর্ভোগ কিংবা আমরা যেটি দেখছিলাম যে মালয়েশিয়াগামী কর্মীদের দুর্দশা, সেটি কিন্তু সময় বাড়ার সাথে সাথেই বেড়ে চলেছে। একই সাথে আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে ৪টি বিমান কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পৌঁছেছে। আমরা কর্মীদের সাথে কথা বলছিলাম যে এখানে আসলে সরকারের পক্ষ থেকে যেই নির্ধারণ করা যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৭৮,০০০ টাকা, সেটি কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপেই আমরা দেখেছি অনিয়ম কিংবা দুর্নীতির জন্যই কিন্তু সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। কিন্তু তারপরেও কিন্তু এসব কর্মীরা আসলে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারছে না। তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, তাদের যে কাজ, সেই কাজের জন্যও কিন্তু তারা দেশ ছাড়তে পারছে না। এখানে শত শত কর্মী আসলে মালয়েশিয়াগামী যারা বিমানবন্দরে অবস্থান করছে তাদের কিন্তু মালয়েশিয়া প্রবেশের যেই বিষয়টা সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যেই পড়েছে। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও কথা বলার চেষ্টা করেছিলাম। সেখান থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই ৩১ তারিখের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যেই যতটা সম্ভব এইসব কর্মীদের কিন্তু মালয়েশিয়ায় পাঠানো হবে। কিন্তু এই কর্মীদের যেই দুর্দশা, সেখান থেকে কিন্তু তারা আসলে এখন পর্যন্ত রেহাই পাচ্ছে না। অর্থাৎ তাদের নিয়োগ অনুমোদন পত্র রয়েছে কিন্তু তারপরেও তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারছে না। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মালয়েশিয়াগামী কর্মীদের টিকিট নিয়েও কিন্তু এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যেখানে আপনার ২ গুণ থেকে ৩ গুণ বাড়িয়েও কিন্তু সেই টিকিটের দাম নেওয়া হচ্ছে। এটিও কিন্তু একটি বড় কারণ মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে। শরীফ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমানবন্দর থেকে সম্রাট হোসেন জানাচ্ছিলেন এই মুহূর্তে সেখানকার অবস্থা।